এই মামলাটার ব্যাপারে আমার অনুভূতি বা আমার প্রতিক্রিয়া কী এটা জানতে চান। আমি মনে করি যে ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনেও উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। এর বেশি আমি আর কিছু বলতে চাই না। আমি আবার বলছি, সরকারের অনেক কাজ আমরা প্রকাশ্যে বলতে পারি না, কিন্তু এটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন যে যে কোনো কিছু সংস্কৃতি মন্ত্রণালয় অথবা সংস্কৃতির সঙ্গে রিলেটেড তার সব কিছুতেই আমি বা আমার মন্ত্রণালয় জড়িত থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। হয়তো সব ক্ষেত্রে আমরা বলি না যে কাজটা আমরা করছি, কারণ আমি তো সব কথা ফেসবুকে গিয়ে বলবো না, কিন্তু আজকে যেহেতু আপনি প্রশ্ন করলেন এই কারণে আমি বলছি। যেমন কিছু পরশুদিন হয়তো আপনার একটা সংবাদ দেখেছেন যে টাঙ্গাইলে কোনো একটা পাঠাগার থেকে, অভয়ারণ্য পাঠাগার থেকে বই নিয়ে গেছে। এটা জানা মাত্রই আমাদের মন্ত্রণালয় সচিব সাহেবকে এটা আমি বলেছি যে আপনি দ্রুত ব্যবস্থা নেন। উনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং গত 2 দিন কাজ করার পরে গতকালকে রাতে যে ঘটনা ঘটেছে, যতগুলো বই নিয়ে যাওয়া হয়েছিল, যারা নিয়ে গেছে তারা সবাই ওই পাঠাগার এবং যারা বই নিয়ে গেছে তারা পারস্পরিক ভুল বোঝাবুঝি মীমাংসা করেছে, তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা সমস্ত বই আবার ওখানে ফেরত দিয়ে এসছে। এখন এই কাজটা আমরা করেছি, কিন্তু আমরা এটা পিআর করতে যাইনি। এরকম অনেক কাজ, আমি এটা শেষ করি, আমরা এরকম অনেক কাজ করছি যেটা আমাদের দায়িত্ব। এটা পিআর করে মহৎ হওয়ার কোনো প্রয়োজন নেই, যেন আমরা পিআর করি নেই। কিন্তু আপনি আজকে প্রশ্ন করলেন বলে বললাম এটা 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 স্থানীয় প্রশাসন এবং যারা সংক্ষুব্ধ তাদের উপর নির্ভর করবে, তারা মামলা করবে, প্রশাসন দেখবে। এটা তো আর আমার দায়িত্ব না। আমার দায়িত্বটা ছিল প্রাথমিক জিনিসটা মীমাংসা করা। মানে অ্যাক্টিভিস্ট অ্যাজ ইন ফিল্ম মেকার ইজ এন অফকোর্স। যেমন পরিষ্কার করে প্রশ্ন করলে উত্তর দেবো কী হয়? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে ভুল কাজ করে না? আমার মানে আমি অভিনয় করেছি। আপনি কি মনে করেন যে আমি যেই আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এরকম, প্রত্যেকে তার তার প্রফেশনাল লাইফের ব্যাপারে স্বাধীন। আপনি কি মনে করেন যে আমরা এরকম সমাজে বাস করছি যেখানে আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে, অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি নেব? আই ডোন্ট থিঙ্ক সো। দিস ওয়াজ হার প্রফেশন, শি টুক এ ডিসিশন। উনি তার এটার উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে কেন তাকে এটা করতে হয়েছে। দ্যাট ওয়াজ হার প্রফেশন। এটা আমার ভুল করার গিয়েছে আমি বুঝতে পারিনি।